চলে এসেছি ইটাচুনা রাজবাড়ি গ্র্যান্ড রুম পিছিয়ে মশাই রুমের ভিতরটা দেখা যাক চলো অলরেডি এসি চলছে এই হচ্ছে আমাদের ভেজ থালি এখানে দিয়েছে দুটো গরম গরম ফুলকো লুচি দই চাটনি এটা মনে হচ্ছে আলুর দম বা কিছু কোফতা টাইপের দেখা যাক মানে মোচা পটলের দোরমা টাইপের কিছু একটা হয়তো হ্যাঁ মোচা ডাল ঝুরি আলু ভাজা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ডে টু আ নিউ ব্লগ অনেকদিন বাদে একটা ব্লগ নিয়ে এসেছি আর আজকে এক্সাইটেড তার কারণ অনেকদিন বাদে একটুখানি ছুটি পেয়েছি ছুটি ইন দ্য সেন্স লং উইকেন্ড আর আজকে এমবিএ এর ক্লাসটাও ছিল না তাই জন্য লাগলো যে এই সুযোগ টুক করে একটুখানি কোথাও এক রাতের জন্য বেরিয়ে আসি তো কোথায় যাব কোনো জায়গার সেরকমভাবে লাস্ট মিনিটে তো পাওয়া যায়নি বাট একটা খুব ভালো জায়গা পেয়েছি আমাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল যাওয়ার সেটা হচ্ছে ইটাচুনা রাজবাড়ি তো চলো আজকে তোমাদেরকে রাজবাড়ি ঘোরাই চলো যাওয়ার মুখে দাঁড়িয়ে গেলাম একটুখানি পেট্রোল পাম্পে একটুখানি ফুয়েল আপ করে নিয়ে অ্যান্ড আমার পলিউশনটারও গাড়ি করার ছিল তো ভালোই হয়েছে এখানে খালি ছিল তো আমি পলিউশনটাও টেস্ট করিয়ে নিচ্ছি করে আর রওনা দিয়ে দেবো দেখা যাক ম্যাপে তো দেখাচ্ছে 1 ঘন্টা তাই যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম একটুখানি ছোটো খাবার চাকুদার পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে তো বললাম যে আর একটুখানি যাই না এখন একটুখানি ওষুধ খেতে হবে তাই জন্য খাবার খাওয়া দরকার আমরা ব্রেকফাস্ট না করে বেরিয়েছিলাম এই জন্য এখানে দাঁড়িয়ে খাচ্ছি এখন এই যে আমি নিয়েছি একটুখানি একটা অমলেট সঙ্গীতা খাচ্ছে রুটি একটা আর তার সাথে ফোনে কথাও বলছে আবার তার সাথে খাচ্ছে হচ্ছে আলুর দম তো এইটা খেয়ে তারপরে আমরা আবার রওনা দিয়ে দেবো আর মোটামুটি পৌঁছাতে থাকবে 1 ঘন্টা তো ইটাচুনা রাজবাড়ি টোটাল ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে নিউ টাউন থেকে দেখালো অলমোস্ট 68-70 কিলোমিটার্সের মতো আর রাস্তা একদম ঝাঁ চাকাচাক এর আগে অঙ্কুশ গেছিলো অঙ্কুশকে জানলাম ও বললো কল্যাণী এক্সপ্রেসওয়ে একদম চকচকে হয়ে গেছে আর সত্যিই তাই রাস্তা একদম নতুন হয়েছে আর দারুণ লাগছে মানে খুব ভালো একটুখানি ওখানে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে অল্পটুকু ডাইভারশন ছিল বাট বাকি এই কল্যাণী অলমোস্ট আমরা চলেও এসেছি খুব ভালোই আসছি দেখা যাক আর কতক্ষণ টাইম লাগে বাট রাস্তা এক্সেলেন্ট ম্যাপে বলছে আর 1 মিনিট অলমোস্ট চলে এসেছি রাস্তাঘাট ভালোই কিন্তু হ্যাঁ রাস্তাঘাট ভালোই এসেছি মাঝখানে শুধু আমরা একটুখানি ঘুরেছি এত ফ্লাইওভার একটু বোঝা যায়নি কিন্তু খুব সুন্দর এই এন্ট্রিটা খুব ভালো হবে ওই জন্য ঠিক টাইম মতো আমরা ক্যামেরাটা অন করে নিয়েছি রাজবাড়ির এন্ট্রিটা দেখাবো তোমাদেরকে দাঁড়াও এই তো চলে এসেছি ইটাচুনা রাজবাড়ি গ্র্যান্ড সমক দাস সমক কি বলেন দাস আপনি গাড়িটা ঘুরিয়ে একটু গাড়ি এখন এইখানটা রাখবো ঘুরিয়ে এসে তাই তো নিয়ে এসে ওয়েটিং রুম অফিস তারপরে পার্কিং করুন ঠিক ফাইনালি উই রিচড কি সুন্দর লাগছে দেখো রাজবাড়িতে গোল করে ঢুকছি এটাও ভালো লাগছে হ্যাঁ এটা বললাম যে আমাদের গাড়িটা রাজবাড়ি ডিজার্ভ করে হ্যাঁ এবার বাইরে থেকে দেখাবো দাঁড়াও ফাইনালি চলে এসেছি পার্কিং নিয়ে হলো একটু সমস্যা ওরা ভাবছিল আমরা আগে লাগেজ দিয়ে তারপরে পার্কিং করব বাট আমাদের তো একসাথেই লাগেজ কিছুই নেই জাস্ট একটা ব্যাগ আমাদের ফর্মালিটিস কমপ্লিট এই যে আমার রুমের ডিটেলস পেয়ে গেছি আমরা থাকছি পিসে মশাই আর সঙ্গীতা খুব খুশি কেমন লাগলো গ্র্যান্ড এন্ট্রি মাথায় টিকা দিয়েছে তো খুব খুশি আর এটা হচ্ছে কাছারি তো ওটাই বলছিলাম যে বাবারা এলে সব
মেমোরিজ তাজা হয়ে যেত আর কি। আমাদের বাবার মামার বাড়ি পুরো এরকমই, ঝিকিরার বাড়ি। তো এই যে দেখো, এটা হচ্ছে বৈঠকখানা টাইপের এখানে। এবার আমরা রুমের দিকে যাই, তারপর তোমার সাথে এসে ঘুরে লাঞ্চের টাইমে সব কিছু শেয়ার করবো। সেই রুমের দিকে যাই। আমরা পেয়েছি ফার্স্ট ফ্লোর, যেমনটা বললাম। রুমের নাম পিসে মশাই, শর্ট ফর্ম PM। ওয়াও, এই দালানটা কি সুন্দর, দালানটা কি সুন্দর, কি সুন্দর দালান। আর এই লাল ফ্লোর আর এরকম দালান, মানে দারুণ দারুণ, নস্টালজিক। চলো পুরোটাই ক্যাপচার করে রাখি, তোমাদের সবাইকেও দেখাবো আর মা বাবাদেরও সব দেখাবো যে কীরকম রাজবাড়ি। রুম পিসে মশাই, রুমের ভিতরটা দেখা যাক। চলো, অলরেডি AC চলছে। বাহ, তো আমাদের রুমের বাইরে এটা তো দেখলেই, এই আর এই হচ্ছে রুমের এন্ট্রেন্স। সঙ্গীতা ওয়েট করছে, গিয়ে একটুখানি তোমাদের রুমটা আগে দেখিয়ে নিই। দেখি, বাহ, কি পিসে মশাই না কাকা বাবু, কি পিসে মশাই, পিসে মশাই রুম। এই যে এটা, এখানে বেড, এই সাইডে আছে চেয়ার টেবিল, আর এইদিকে তো উইন্ডো, আবার জানলা। ওখানে একটা কাভার টাইপের করা আছে, ক্লোজ হ্যাং করার জন্য। আর কোনো ক্লোজড কাভার নেই, ওপেন কাভার। এইদিকে একটা মিরর, এইখানে অনেক দরজা আছে, বাট বললো যে এইগুলো ভিতরে যাওয়ার জন্য, সেগুলো পরে গাইডেড ট্যুরে দেখাবে, এখন না। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে ক্লিন আছে, হ্যাঁ ওয়াশরুমটা ক্লিন আছে, পরিষ্কার একদম সুন্দর। এইখানে একটা মিরর আছে, এই যে টয়লেট্রিজের মধ্যে শ্যাম্পু, ময়শ্চারাইজার আর শাওয়ার জেল। আর এইদিকে হচ্ছে ওয়েট জোন, হ্যাঁ বাস। আর ওইদিকে আবার একটা দরজা আছে, যেটা বললো যে মানে অন্যদিকে যাওয়ার, সেটা পরে দেখাবে। যাই হোক, রুম তো ভালোই ক্লিন আছে। অ্যান্ড রাজবাড়ি একটা থাকার আমেজই আলাদা। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এই ব্যালকানিটা, তাই না? এই রুমটার বাইরেই যে ব্যালকানিটা, এখানে বসে বসেই মোটামুটি টাইম কেটে যাবে। রাত্রিবেলা তো আর কি ডিনার করে ঘুম, বাট এখানে পুরো জিনিসটা নিজে তো গিয়ে দেখবো কীরকম ব্যবস্থা আছে টাঞ্চে। আগে ভিডিও দেখেছি অনেক, এক্সিলেন্ট লাঞ্চের ব্যবস্থা, আর এখন ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করবো, তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো আপাতত একটু রেডি হয়ে টুক করে যাই লাঞ্চ করে। অনেক প্ল্যান আছে, প্রোগ্রামগুলো পরপর তোমার সাথে শেয়ার করছি। আগে একটু ভুড়ি ভোজটা করা যাক। ভুড়ি ভোজের জন্য রেডি নাকি একটু ফ্রেশ হবে? ঠিক আছে, একটু ফ্রেশ হয়ে আর তাহলে 10-15 মিনিট বাদে যাচ্ছি। পিসে মশাই রুমটা একটুখানি ওই সাইডে, তার জন্য আমাদের বাইরের ভিউটা পাওয়া যাচ্ছে। বাট এই যে বর্দা, তারপর আরও এইদিকে আরও সব মেজদা, তিন বর্দি, এসব অনেক রুম আছে, যেইগুলো দিয়ে পুরো অ্যাকচুয়াল রাজবাড়ির মানে এই বাইরের এই ভিউটা পাওয়া যাবে। এটা অ্যাকচুয়াল একটু প্রিমিয়াম সেগমেন্ট আর কি মনে হয় এই রুমগুলো। আমরা স্ট্যান্ডার্ড সেগমেন্ট রুমগুলো নিয়েছি। এই জায়গাটা ভালো, ভালো, এইখানে ভালো টাইম কাটে। বাট আমাদের ওখানে ওই চেয়ার টেবিলটা আছে সেট আপ, যেখানে বসে বসে একটা ভালো টাইম কাটানো যাবে। এইখানে কোনো রকম চেয়ার টেবিল সেট আপ নেই, বাট এখানে অ্যাকচুয়াল ফটোজেনিক জায়গাটা আছে, এখানে সুন্দর ফটো উঠবে, তাই না? তোমারও একটা ভালো ফটো তুলে দিই, দাঁড়াও। ডেডিকেটেড টেবিল আছে, পিসে মশাই তো খুব ভালোই লাগছে। কাঁসার থালা বাটি, আর এই হচ্ছে ডাইনিং প্লেস আর কি। তো আমাদের অলরেডি প্রি বুক করাই আছে, ভেজ থালি আর তার সাথে ফিশের কিছু আইটেম দিয়েছি, এলে দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে আমাদের ভেজ থালি, এখানে দিয়েছে দুটো গরম গরম ফুলকো লুচি, দই, চাটনি, এটা মনে হচ্ছে আলুর দম বা কিছু কোফতা টাইপের, দেখা যাক। ওখানে মোচা, পটলের দোরমা টাইপের কিছু একটা হয়তো, হ্যাঁ এটা মোচা, ডাল, ঝুরি আলু ভাজা। এই সঙ্গীতাও চলে এসছে ওয়াশরুম থেকে। কালকেরই মা বলছিল ফুলকো লুচি, হ্যাঁ ফুলকো লুচি। দেখো মা, ফুলকো লুচিটা কিন্তু আমরা খাচ্ছি তাড়াতাড়ি। চলো, আর আমরা এর সাথে অর্ডার করেছি ফিশ। তো ফিশটা এসে গেলে
আমাদের পুরো লাঞ্চের মেনু কমপ্লিট। এই যে চলে এসছে, এটা ভেটকি, সর্ষে বাটা দিয়ে ভেটকি, আর একটা রুই মাছের ভাজা অর্ডার করা ছিল। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। খাওয়া যাক, খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি কীরকম লাগলো। ভুড়ি ভোজ তো এটাই ভুড়ি ভোজ, মানে ভুড়ি বেরিয়ে গেল এমন ভোজ করলাম আর কি। খাবার খেয়ে এতটাই টায়ার্ড যে এইখানে এই বৈঠকখানায় এসে একদম ফ্ল্যাট হয়ে গেছে। আর যে দুজনে বসেছি উঠতে ইচ্ছা করছে না। তারপরে এসছে এখানে ডিনারের অর্ডার দিতে, যে ডিনারে কী খাবে বলুন। হ্যাঁ, তো বলছে ডিনারে কী খাবে বলুন। এবার আমরা ডিনারের অর্ডার দেবো কি, এতই পেট ভরা। বললাম যে এত পেট ভরা কিছুই খেতে ইচ্ছা করছে না। বললো না না, এখন অর্ডারটা দিয়ে দিন, পরে আর পাওয়া মানে কীভাবে পাবো মানে কমিউনিকেশন দিয়ে আর কি। তো যাই হোক, আমরা দিয়ে দিয়েছি ডিনার অর্ডার। আর সত্যি কথা বলতে এখন খাবারের কথা ভাবতেও ইচ্ছা করছে না, আর এত খেয়েছি। বাট এক্সেলেন্ট খেয়েছি, খুব ভালো টেস্টি খাবার। খাওয়ার পরে বেরিয়ে এলাম একটু ওয়াকে। একটু ভালোই লাগছে এখানে রাজবাড়ি হেঁটে হেঁটে দেখতে। বাট ভিতরটা একটু যেতে হবে, ভিতরটা এখনও যাওয়ার সুযোগ পাইনি। কাউকে একটা জিজ্ঞাসা করে, আমি জানি এখানে পিছন দিকে পুকুর, তারপর অনেক মাঠ, এই সমস্ত জিনিসপত্র আছে। আর সেটা কোন দিক দিয়ে যেতে হয় সেটা কাউকে একটা জিজ্ঞাসা করে আর একটুখানি গিয়ে হেঁটে ঘুরে আসি চলো। আর এইখানে তোমাদেরকে দেখাই হচ্ছে ঠাকুর দালান। তো বেসিক্যালি যে এখানে আমরা খেলাম এইদিকে, আমাদের রুম ওইখানে ওইটা, আর সঙ্গীতা ওখানে ঘুরছে, এই যে গার্ডেন প্রদক্ষিণ করছে। আর এই সোজা দেখছো এটা হচ্ছে ঠাকুর দালান। এইখানে সন্ধ্যা আরতির সময় আসবো, তারপরে যখন রাজবাড়ি ট্যুর হবে তখন এইখানে মিট করতে হবে বললো, 5:30টার সময় আছে। তো এই হচ্ছে ঠাকুর দালান, এইখানে পুজো হয়। আর এই সাইডে ওপরেগুলোও রুম আছে, বাট আমরা এই রুম পাইনি, এগুলো প্রিমিয়াম ক্যাটাগরি, তো নিইনি আর কি। আর বেশ সুন্দর, কিন্তু এখানে রোদ প্রচণ্ড বেশি, আর ঠাকুর দালানটা এক্সেলেন্ট লাগছে, খুব সুন্দর। আর এইদিকে এই এত বড় দরজা দিয়ে গিয়ে যেখান থেকে এলাম এই মেন এন্ট্রেন্স। তো খেয়ে ফুলছিলাম যে ওনাদের বললাম যে একটুখানি হাঁটবো, তা আমাদেরকে পিছনের রাস্তাটা দেখিয়ে দিল। এখানে পুরো বাগান, লাইন দিয়ে গাছ, অনেক রকমের গাছ আছে। আর এই যে রাজবাড়ির পিছন দিক দিয়ে ওইদিকে খাওয়ার জায়গাটা ছিল, ওখান দিয়ে পিছন দিক দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন চলে এসেছি পুকুর পাড়ে। পুকুর পাড় দিয়ে একটু হেঁটে হেঁটে যাবো। ও দেখো পুকুর পাড়ে কে বসে আছে, হাই। তো পুকুর পাড়ে এখানে হাঁস চড়ছে, সঙ্গীতা দেখছে। ও না, ওটা বোটিং করার জায়গা রে। আর এদিক দিয়ে হেঁটে পুরোটা যাওয়া যাবে। আমরা একটু এখানে বসে একটুখানি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। এই দেখে এই সুন্দর খাচ্ছে, মাছ ধরতে গেছে বেটা। তাতে আমরা চলে এসেছি পিছন দিকটাতে, যেখানে মাড হাউসগুলো আছে। আমরা তো রাজবাড়ির মধ্যে থাকছি, এখানে এই মাড হাউসগুলো থাকারও প্রভিশন আছে। এই একটা মাড হাউস, ওই একটা মাড হাউস, এখানে অনেক কাজ চলছে কিছু কনস্ট্রাকশনের। আর এইদিকে আরও একটা মাড হাউস আছে। এইখানে খুব সুন্দর একটা এই যে হাঁস ফাঁসে ঘোরার, এই দেখো হাঁসগুলোকে দেখো, এরা সব যাচ্ছে প্যাক 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 করে করে। কোথায় যাচ্ছি? প্যাক 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 প্যাক। এই দেখো প্যাক 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 কোথায় যাচ্ছে, এই দেখো হাঁস ফ্যামিলি এখানে আছে। আর ওই দিক দিয়ে সঙ্গীতা কোথায় যাচ্ছে দেখি। তো এটা হচ্ছে মাড হাউস। মাড হাউসে তো আমরা ভেবেছিলাম থাকবো, তো মাড হাউসটা থাকাটা এখানে কী বলতো, অনেকে এলে বন্ধুরা মিলে সবাই একটা একটা করে মাড হাউসে রইলো, ফুল মাস্তি হবে এইখানে। মাস্ত একদম উঠোনে আড্ডা মারো, গল্প করো, পুকুর পাশে পুকুর আছে। বাট দুজনের জন্য এটা একটুখানি খুব ফাঁকা ফাঁকা আর আলোন টাইপের হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমরা মাড হাউসটা নিলাম না। এইবারে রাজবাড়িতে থাকার একটা আলাদা মজা ছিল, তো সেটার জন্যই ওটাই একটুখানি ফিল করবো বলে রাজবাড়িতেই স্টেটা ঠিক করেছিলাম। আমরা ভাবছিলাম যে ট্রিক্সি ডিভাকে আনলে কি ভালোই না হতো, এখানে এসে দেখছি কেন আসা যায় না। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি পেট অ্যালাউড নয়, পেট অ্যালাউড না করার কারণ আছে। এই যে এত এখানে হাঁস মুরগি সব ঘুরে বেড়াচ্ছে, পাগল হয়ে যেত পুরো। সত্যি ঠিকই বলছে সঙ্গীতা, তাই না? পুরো খেপে যেত একদম। হ্যাঁ, কিন্তু আমরা কোনো এরকম একটা জায়গা বেশ যদি পেরা, এখানে পুরো বাউন্ডারি আছে, সব থেকে ভালো। এখানে ছেড়ে দিলে পাগলের মতো খেলবে, পুকুরে নেমে যাবে, বলা যায় না। এই জায়গাটা খুব সুন্দর, এই ক্যানোপিটা হয়েছে এক্সেলেন্ট, খুব সুন্দর ফটো এলো এখানে। এই যে খুব ভালো, এটা এখানে বসে বসে টাইম কেটে যাবে। পুকুর দেখো, মাছ ধরো।
রোদ তো খুব একটা গায়ে লাগছেও না, এত সুন্দর এখানে গাছগাছালি আছে। আর এই দিক দিয়ে আমরা আবার ফেরত চলে যাবো রাজবাড়ির দিকে। চলো। হ্যাঁ, এটাই দরকার ছিল। খুব সুন্দর একটা ঘুম হলো, যাকে বলে ভাত ঘুম একেবারে। অনেক খাওয়ার পরে পেট ভর্তি, আবার তো একটুখানি রাউন্ড ঘুরলাম, ঘুরে আর একদম ভসভসিয়ে দুজনে ঘুমালাম। ভাগ্যিস অ্যালার্মটা দিয়েছিলাম, তো উঠতে পারতাম না। তো এবার যাচ্ছি টাইম ফর রাজবাড়ি ট্যুর অ্যান্ড দেন তারপরে সন্ধ্যারতি। চলো।